কুরবানি দেয় কিন্তু প্রবাসীর টাকায়। প্রবাসীরা কিন্তু কোরবানি দেওয়ার জন্য বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠায়, কিন্তু ওই প্রবাসীর টাকায় গরু কিনে কি হইল, বাড়ি থেকে একটা ছবি দিয়া ওই আত্মীয় স্বজনরা বলে আর কি, বাবা এই যে দেখ গরু কিনছে, একটা ছবি পাঠায়। তারপরে কি হইল, তারপরে যখন ওই প্রবাসী ঈদের দিন যখন বাড়িতে ফোন দিবে, তখন সারা দিন ফোন দিলেও কেউ ধরবে না, কারণ অনেক ব্যস্ত, প্রবাসীর খোঁজ আর কেউ নিবে না। তখন মাংস যখন সারাদিন গোস্ত মুস্ত খাটিয়া যখন মাংস খাইয়া ডেকই রাইব, গলা ডেকই রাইব, তখন সন্ধ্যাবেলা ওই ফোনটা ধরবো, ধরিয়া কইব, বাবা আমরা তো কুরবানি দিয়া মাংস মাংস খাই দিছি, তোমরা খাইছো নি? ওই প্রবাসীরা কই থেকে খাইব? প্রবাসীরা তো, প্রবাসীর কি ঈদ আছে প্রবাসীরা খাইব? প্রবাসীরা তো বিদেশ থেকে টাকা পাঠায় আমাদের জন্য। ওরা তো আমরা যেরকম আনন্দ করি, তো ওরা তো ওরকম আনন্দ করে না। ওরা তো এতিমর মতো করে বসে থাকে। হায় রে দুঃখ, হায় রে আফসুস, প্রবাসী এত কষ্ট করে আমাদের জন্য, অথচ ঈদের দিন আইলে একটা প্রবাসীর খোঁজও আমরা নেই না, ফোন দিয়ে জিকাই না ওরা কি খাচ্ছে, কেমন আছে। হায় রে দুঃখ প্রবাসী, হায় রে প্রবাস। প্রবাস নাম হইল যুদ্ধ, প্রবাসী মানে হইল মানে টাকার মেশিন।